পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। জগন্নাথ রথযাত্রা উৎসব 2025 শুরু হচ্ছে শিল ময়দানের মাসির বাড়ি। স্বাগতম। আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেল আলোচনা করব ভারতের সবচেয়ে আনন্দময় উৎসবগুলোর অন্যতম জগন্নাথ রথযাত্রা উৎসব নিয়ে। আসুন 2025 সালে শিল ময়দান থেকে মাসির বাড়ির দিকে এই ঐতিহ্যবাহী চতুর্থতম উৎসবের যাত্রা শুরু হচ্ছে। শ্রীকৃষ্ণানন্দ গৌড়ীয় মঠ মন্দিরের পরিচালিত সামাজিক সেবামূলক সংস্থা আয়োজক চৈতন্য ভাবনামৃত সংঘ চতুর্থতম বার্ষিক শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা উৎসব 2025 শুরু হচ্ছে। এই বছর শিল ময়দান সাজানো হবে নতুন রঙে, যেখানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, 56 ভোগ প্রসাদ খাবার এবং অনেক আনন্দ। সিললেন ময়দান 27 জুন থেকে 4 জুলাই এবং উল্টা রথযাত্রা 5 জুলাই 2025 পর্যন্ত চলবে। জগন্নাথ ফুড ফেস্টিভ্যাল 2025। ডক্টর পার্থপ্রতিম কুণ্ডু রথযাত্রা উৎসব 2025 আহ্বায়ক এই তথ্য দিলেন। প্রতি বছর কোটি কোটি ভক্তদের একত্রিত করে এই উৎসব পবিত্র রথকে নিয়ে আসে, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা অসংখ্য ভক্তের হৃদয় সমাহারিত হন। রথযাত্রার রথ ঘুরবে ইন্টালি অঞ্চলের এবং শিয়ালদহ বরফকল হয়ে পৌঁছাবে শিল ময়দানের মাসির বাড়ি। এটা শুধু এক উৎসব নয়, এটি এক সম্প্রদায়ের মিলন মেলা। সবাই একত্রিত হয় জগতের স্রষ্টার প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করতে। মিস করবেন না ভক্তি তরঙ্গ সাগর মহারাজ অনুপ্রেরণা এই রথযাত্রা উৎসব। ওনার অসুস্থতার কারণে অনুষ্ঠানের সূচি পরিবর্তন হয়েছে। ভাগবত পাঠ বদলে লীলা কীর্তন হবে। 2025 সালে মন্দিরের প্রাঙ্গণ থেকে শিল ময়দান মাসির বাড়ির এই মহান রথযাত্রা উৎসব। আসুন আমরা সবাই একসাথে এই চেতনায় মেতে উঠি। ছোট শ্রোতারাও হবে অভিভূত। পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ। কখনোই এই আনন্দের অভিজ্ঞতা হাতছাড়া করবেন না। প্রতিদিন দুপুরে 56 ভোগ প্রসাদ বিতরণ করা হবে, বিশেষ করে 4 জুলাই 2025 তারিখে। অনুষ্ঠানের সূচি থাকবে লীলা কীর্তন, অখণ্ড হরিনাম কীর্তন, নগর কীর্তন, পদাবলী কীর্তন। 56 ভোগ বিতরণ থাকবে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। বসে খাবারের ব্যবস্থা থাকবে এবং ভক্তদের উপস্থিতি প্রচুর থাকবে। জগন্নাথ ভগবানের অসীম কৃপা সংস্থা উপরের আছে। আমরা মিনতি করব, সুখ, শান্তি এবং সমৃদ্ধি যেন দেশবাসী এবং এলাকাবাসী সকলের জীবনে উপস্থিত থাকে। ডক্টর পার্থপ্রতিম কুণ্ডু রথযাত্রা উৎসব 2025 আহ্বায়ক এই তথ্য দিলেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম ডাক্তার পার্থপ্রতিম কুণ্ডু। এই সংঘের আমি সেক্রেটারি। আর এই যে রথযাত্রা উৎসবটা হয়, এই রথযাত্রা উৎসবের কনভেনার। আচ্ছা, উৎসব আগে যা বলে দিচ্ছি আমি, এইটা হচ্ছে ট্যাংরা কৃষ্ণানন্দ গৌড়ীয় মঠ। এই মঠটা পরিচালিত হয় আমাদের মঠের আচার্য ভক্তিতরঙ্গ সাগর গোস্বামী মহারাজ মহাশয়ের অনুপ্রেরণায়। ঠিক আছে। আর এই মঠটা যে পরিচালিত একটা কমিটি আছে, সেই কমিটির নাম হচ্ছে চৈতন্য ভাবনামৃত সংঘ। এই মঠে অনেক কিছু আমাদের সেবামূলক, এটা একটা প্রতিষ্ঠান। বিভিন্ন মানুষজন, দুস্থ মানুষ থাকে, মহারাজজি আমাদের বিভিন্ন দুস্থ মানুষের সেবা করেন। অসহায় মানুষ যারা সেবা পায় না, অনেক বাবা মা হয়তো মেয়েদের বিয়ে থা দিতে পারে না, সেখানে আমরা চাঁদা তুলে মহারাজের অনুপ্রেরণায় তাদের বিয়ে থার ব্যবস্থা করে দেওয়া হয়। আর সব থেকে বড় প্রশ্ন যে কথা, যেটা আমাদের এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন এবং রাধাকৃষ্ণ শ্যামসুন্দর আছেন, রাধা শ্যামসুন্দর। তো তাদের নিত্য পূজা হয়। আমাদের পণ্ডিত যেখানে বসে আছেন ঠাকুরমশাই, উনি পূজা করেন। ঠিক আছে। সেবামূলক এটা, এখানে ভগবানের সেবাটা প্রচুর হয়, খুব সুন্দরভাবে হয়। আর প্রত্যেকটা অনুষ্ঠান জগন্নাথ দেবের এবং ভগবান কৃষ্ণের প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়। এটা গৌড়ীয় মঠ ঠিকই, কিন্তু প্রায় কিছুটা ইস্কন আদলে সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের মহারাজ্যে করেন। আর রথযাত্রার বিষয় হচ্ছে আমাদের এখান থেকে রথটাকে বের করানো হয়। জগন্নাথ, বলদেব, সুভদ্রা 27 তারিখ রথে উঠবেন মানুষকে আশীর্বাদ করার জন্য। এখান থেকে বেরিয়ে কামারডাঙ্গা হয়ে, আনন্দপালিত হয়ে, ফিলিপস হয়ে শিয়ালদায় যাবে। তো বিগত কয়েক বছর তো অন্য দিক দিয়ে যাচ্ছিল, কিন্তু এবছর আমরা শিয়ালদা দিয়ে রুটটাকে নিয়ে যাই। শিয়ালদা হয়ে বেলেঘাটা বরফতল হয়ে লরেটো স্কুল হয়ে ভূতনাথ, কটারি অটো স্ট্যান্ড, বৈশালী মোড় হয়ে সিলেট মার্কেট হয়ে যাবে। আর এইটার আমাদের এখানকার বিশেষত্ব হচ্ছে যে এই যে 27 তারিখ রথ ঢুকছে গুন্ডিজা ভবন, মানে মাসিবাড়ি সিলেট ময়দানে করা হয়েছে। সিললেন ময়দানে এখনো ওখানে মাসিবাড়ি তৈরি হচ্ছে এবং ওখানে উনি বিরাজ করবেন 27 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। এবং 5 তারিখ
ওখান থেকে উনি আবার নিজ বাসভবনে উল্টো রথের দিনে আর কি উনি চলে আসবেন। এইবার আমাদের বিশেষত্ব হচ্ছে যে প্রত্যেক দিন ভগবানকে দুপুরবেলায় 56 ভোগ লাগানো হয় এবং প্রত্যেক দিন আমাদের মানে 28 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমাদের ভগবত পাঠ হয়। মহারাজ নিজে ভগবত পাঠ করে, কিন্তু এবছর মহারাজের একটু অসুস্থতার কারণে ভগবত পাঠটা হবে না, সেই জন্য ভগবানের লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। আর দুপুরবেলায় 56 ভোগ কিন্তু থাকছেই। এই লীলা কিন্তু বিভিন্ন দল আসবে, তারা ওখানে অনুষ্ঠান করবে। এছাড়া আর দলের নামটা আমাদের এই মুহূর্তে এখনো লিস্টেড প্রিন্ট হয়নি, ওটা প্রিন্টে আপনাকে দিয়ে দেবো। আর 4 তারিখ সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অখণ্ড হরিনাম সংকীর্তন হবে, তারপরে নবকীর্তন হবে, তারপরে পদাবলী কীর্তন হবে। আর 5 তারিখ সকালবেলায় দুপুরবেলায় 64 মুহূর্তের ভোগ নিবেদন করা হবে। এই 56 ভোগ প্রত্যেকেই পায়, ওখানে সামান্য কিছু অনুদানের বিনিময়ে দেওয়া হয়। আর তোমার একটা খরচা তো চালাতে হয়, আমাদের প্রায় 22 থেকে 24 লাখ টাকা খরচা আছে। এবং এই যে প্রত্যেকদিন দুপুরবেলা প্রত্যেকে এই যে ভগবানকে ভোগ লাগানো হয়, সেই প্রসাদ হিসাবে প্রত্যেকে রেস্টুরেন্টে নেয়, ফ্যামিলি নিয়ে ওখানে বসে খায়, অমৃত খায় মানুষগুলো। এই আমাদের বিশেষত্ব এইটাই, 56 ভোগ দেওয়া হয় এবং ভগবত পাঠ করেন। এবছর মহারাজের অসুস্থতার কারণে ভগবত পাঠটা হচ্ছে না। দেওয়া হয় প্রত্যেকদিন পাঠের পরে, মানে লীলা কীর্তনের পরে প্রত্যেকদিন রাত্রিবেলা পূজা ফাস্ট এবং উল্টো রথের দিনে সবাই বসে খায়, পুরো পূজা ফাস্ট। আর অন্য দিনগুলো যেগুলো হয় সেগুলোতে প্রায় 100টা মতো পেয়ে যায়, আর বাকিটা সমান কিছু অনুদানের বিনিময়ে মানুষের দেয়, আমাদের নেওয়া হয়। আর 56 ভোগটা অনুদানের বিনিময়ে নেওয়া হয়, ওখানেও প্রায় 20-30টা ফ্রিতে যায়। হ্যাঁ, এইটা আমাদের তো বরাবরই চলে আসছে, কিন্তু বিগত 4 বছর ধরে এটা ধুমধাম করে হচ্ছে। আগে ব্যক্তিগত বাড়িতে যেত, সেখানে জগন্নাথের মাসে বাড়ি করা হতো মহারাজকে পাঠ করতে। আর এই বিগত 4 বছর মানে এটা নিয়ে 3 বছর সিলেট ময়দানে হবে, গত বছর ঝিলের মাঠে হয়েছিল। তো এই ধুমধাম করে এটা প্রায় কলকাতার দ্বিতীয় স্থানে ধরে নিয়ে যাওয়া, ইস্কনের পরেই আমাদের জায়গা ধরে নেওয়া যেতে পারে। এরা খুব বৃহত্তর আকারই হয়। আর আমরা তো ধরুন আমাদের যারা ভক্ত রয়েছে তারাই নিজেরা অনুদান দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা কেবল জায়গা নেই বলে আমরা সিলেট মাঠে করি, এইখানকার ভক্তরাই অনুদান দেন। আমাদের বাইরে থেকে কোনো পাই না, আমরা লোকাল এরিয়া থেকে আছে, বাইরেও কিছু আছে, চতুর্দিকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। ভক্ত তো অগণিত ভক্ত, মানে আমাদের প্রশাসনটা ধরে নিন। আমরা যেটা দেখেছি গত বছর গেছি পদ্মপুকুর দিয়ে উঠেছি, তো পদ্মপুকুর থেকে ফিলিপস মোড় পর্যন্ত পুরো চওড়া, মানে রাস্তায় ভর্তি প্রশাসন লম্বা। ওখানে আগে ফিলিপসে ঘোরা হতো, তো পদ্মপুকুর থেকে ফিলিপস পুরো রাস্তাটা আমন্ত্রিত আছে। হ্যাঁ, এই বছর বিশেষ অতিথি অনেকেই আসছে, তার মধ্যে আমি একজনের নাম বলতে পারি, এখন সিলেক্টেড হয়েছেন। উনি হচ্ছেন দক্ষিণেশ্বর আসমানি ট্রাস্টির যে চেয়ারপারসন আছেন কুশল চৌধুরী, উনি আসবেন। এছাড়া লোকাল আমাদের যারা আমাদেরকে অনেকটা সহযোগিতা করেন, কাউন্সিলর আছে, এমএলএ আছে, এমপি আছে, এছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজন আছে, একদম নন পলিটিক্যাল, কোনো পলিটিক্যাল নয়, সম্মানীয় যারা ব্যক্তি তারা আসেন, যারা আমাদেরকে সহযোগিতা করে বিভিন্নভাবে, আমাদেরকে সর্বরকমভাবে সাহায্য করে, সর্বরকমভাবে সাহায্য করে। তো এই আর কি সর্বরকম। এবার আমরা অর্থনৈতিক সেইভাবে পাই না ওনাদের সাথে, কিন্তু যেমন জলটা দিল, ফায়ার ব্রিগেডের সাহায্য করে, আমরা এগুলো পাই। মাঠে বৃষ্টিতে রথের সময় পরে আমাদের কোনো অসুবিধা হয় না, জগন্নাথ ইউনিভার সব ঠিক হয়ে যায়। জগন্নাথ অসীম কৃপালু, একটা গল্প শুনবেন? গল্পটা হচ্ছে গত বছর তার আগের বছর এই মাঠে হয়েছিল। তো দুপুরবেলা 3টে বাজে একটা সেই দিনেতে প্রায় 700 লোক খেয়েছে প্রসাদ, তারপরে 200 লোক লাইনে দাঁড়িয়ে আছে, তার মধ্যে ভেতরের প্রসাদ পুরো শেষ হয়ে গেছে। তো হঠাৎই একদিন বললো যে 200 বাইরেতে এত লোক দাঁড়িয়ে আছে, ভিতরে কিছু খাবার নেই, এবং যে খাওয়াবো শুধু 2 বস্তা আলু পড়ে আছে আর 1 বালতি ডাল আছে, আর কিচ্ছু নেই, একটা কুমড়ো পড়ে আছে। ভগবানের এমন অসীম কৃপা, তখনই একটা ভদ্রমহিলা একটা সাইকেলে করে, ভদ্রমহিলা মানে বউ, সাইকেলে করে প্রায় 3 থেকে 4 পাল্লা মতন পটল আর একটা পাকা কাঁঠাল নিয়ে এসেছে। এসে বলছেন এটা ভোগে লাগাবেন। 3টে 3:30 সময় একটা মহিলা, 3টের সময় মহিলা মানুষ কোথা থেকে উদ্ভব হলো, বললেন এগুলো ভোগে লাগাবেন। তো আমরা সেইটা যেন মনে হলো তিনি আমাদের কাছে জগন্নাথ দেব স্বয়ং তাকে পাঠিয়েছেন। এই যে এইরকম ধরনের অনেক উদাহরণ আছে আমাদের। তারপরে আমরা সেইটা বাবু ঠাকুর প্রসাদ যেখানে রান্না করে শুরু করেছিলেন, তাকে ডেকে তুলে আমরা আবার রান্না করে ওই সকলকে প্রসাদটা বলা হয়েছিল 8 ঘন্টা আপনারা একটু বসুন, প্রসাদ শেষ হয়ে গেছে আবার
আমরা বার্তা দেবো মানে ভগবানের প্রার্থনা করছি বর্তমান যে বিশ্বযুদ্ধ বা যে লাগার সম্ভাবনা এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, সুখ শান্তি থাকতে পারে। ভগবানের কাছে আমরা বড় জোরে নতজানু হয়ে ধন্যবাদ প্রার্থনা করছি এবং প্রত্যেকটা মানুষকে বলছি তোমরা এসো, রথের রশি টানো, রশি টানলে ভগবান পাপ মুক্ত করবে এবং যে যার মনস্কামনা ভগবান ঠিক পূর্ণ করেন। এটা জগন্নাথের মাহাত্ম্য। আর জগন্নাথ তো সর্বদেব দেবীরও বিরাজমান, সেই জন্য যে যার পূজা করে, যে কালী পুজো করে, দুর্গা পূজা করে, জগন্নাথকে বলবে হে জগন্নাথ তুমি ওই রূপে আমাকে দর্শন দাও, তুমি তাই দর্শন দেবেন। সেই জন্য এটা এখানে সকলে আসতে পারে, মানে জাতি ধর্ম বর্ণ, গরিব লোক বড় লোক সমস্ত যে কোনো মানুষকে আমরা আসার জন্য আমন্ত্রণ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।